আলাইকুম, আমি ফারিয়া ইসলাম। আমি নরওয়েজিয়ান গভর্নমেন্টের একটি ইন্টারন্যাশনাল হেলথ প্রজেক্টে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। দর্শক মণ্ডলী, আজকে যে রেসিপির গুণাগুণ নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে চিকেন ম্যাজেস্টিক। স্পেশালি যাদের বদহজমের প্রবলেম আছে বা গ্লুটেন ইনটলারেন্সের সমস্যা আছে বা আটা খেলে পেটে সমস্যা করে, তারা কিন্তু চাইলেই ময়দা খেতে পারেন। ময়দার রুটিও খেতে পারেন কিংবা তৈরি করতে পারেন আমাদের এই রেসিপির মতো চিকেন ম্যাজেস্টিক। চিকেন এবং ডিমের যখন একটা কম্বিনেশন আসে তখন কিন্তু এটাও খুব ভালো পরিমাণে আমিষের সোর্স হয়ে দাঁড়ায়। কারণ চিকেন যেমন আমিষের খুব ভালো একটা সোর্স, ঠিক তেমনই ডিমও কিন্তু খুব ভালো একটা সোর্স আমিষের। বিশেষ করে যাদের রক্তশূন্যতা আছে কিংবা যারা ওজন কমাতে চাচ্ছেন, তারা কিন্তু খাবারে হাই প্রোটিন সোর্স রাখতে পারেন। দর্শক মণ্ডলী, চলুন দেখে আসি আজকে আমাদের এই স্পেশাল চিকেন ম্যাজেস্টিক রান্নার রেসিপি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। নেক্সাস টেলিভিশনের ঈদের খুশির রান্না নিয়ে হাজির হয়ে গেছে আমি আফরোজা নাজনীন সুমি। আজ করে দেখাবো খুবই মজার একটা রেসিপি, চিকেন ম্যাজেস্টিক। নামটা শুনে মনে হচ্ছে না ডিফারেন্ট কিছু হবে, আসলে কিন্তু একদমই আলাদা টাইপের একটা রান্না। আর এই ঈদে এই ধরনের একটা রেসিপি যদি আপনার পরিবারের সবার জন্য তৈরি করেন অথবা বাসার অতিথির জন্য, দেখবেন সবাই খুব পছন্দ করে খাচ্ছে। আর ঈদের আনন্দ, যে আনন্দের রান্না, খুশির রান্না, সেটা দেখবেন আপনার বহুগুণে বেড়ে গেছে। চিকেন ম্যাজেস্টিক করতে লাগছে জুলিয়ান কাট মুরগির মাংস, চিলি সস, টমেটো সস, ওয়েস্টার সস, সয়া সস, ফিশ সস, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ভিনেগার, তেল, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, ময়দা, লবণ, ডিম এবং তেল। আমি নিয়েছি জুলিয়ান কাট করা মুরগির মাংস। এই যে লম্বা করে কেটেছি, এটাই জুলিয়ান কাট, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই মতো করে কাটা। সবাই তো বুঝতেই পারছেন এভাবে চিকেনটা কেটেছে। আপনারা চাইলে কিউব কাট করেও দিতে পারেন, তবে জুলিয়ান কাটে খুব ভালো আসে। এর মধ্যে আমাদের হাতের কাছে যে মশলাগুলো থাকে বাড়িতে, সেগুলো দিয়ে কিন্তু তৈরি করে ফেলছি দারুণ মজার এই রেসিপি। খুব অল্প, আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, সেখানে 1 চিমটি বলতে পারেন হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, একটু মরিচ গুঁড়ো, এটা কিন্তু স্বাদ অনুযায়ী ঝাল যে যেমন পছন্দ করেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, আমি প্রায় 1 চা চামচ নিয়ে নিলাম। গোলমরিচ গুঁড়ো, এটাও 1/2 চামচেরও একটু কম, কারণ গোলমরিচ মরিচ দুটো থেকে কিন্তু ঝালের স্বাদটা পাচ্ছেন। চিনি দিয়ে দিব খুব অল্প। আমি আগেই বলেছি, সবসময় বলি, চিনিটা কি হয়, একটু স্বাদ বাড়ায় আমাদের খাবারের। তো আমি চিনিটা খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা 1/2 চামচের মতো। বাড়িতে যা আছে সেটা দিয়ে কিন্তু করতে পারেন, কারণ ধনে, মরিচ, হলুদ গুঁড়ো নর্মালি আমাদের সবার বাড়িতেই থাকে। তারপরে যদি মনে হয় না যে না এই জিনিসটা এখন নেই, সেটা ছাড়াও করে ফেলতে পারেন। হলুদ না থাকলেও করতে পারেন, মরিচ না থাকলে কাঁচামরিচটা বেশি দিবেন, সব কিছু দিয়ে কিন্তু করা যায়। রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, দুটো মিলে 1 চা চামচ হবে। লবণ স্বাদ অনুযায়ী, খুব অল্প পরিমাণে আমি লবণ দিব, কারণ এখানে আমি সস ব্যবহার করব, সসেও কিন্তু একটা লবণ থাকে, সেজন্য লবণটা খুব বেশি দেওয়া যাবে না আগেই। এরপরে এটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। আপনারা চাইলে কাজের সুবিধার জন্য, ঈদ বলে কথা তাই না, বাড়িতে অনেক মেহমান আসবে, ঈদের মধ্যে আপনিও হয়তো কোথাও বেড়াতে যাবেন, তো সুবিধার জন্য এভাবে ম্যারিনেট করে আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। এবং যখন বাড়িতে অতিথি আসবে অথবা আপনারা যখন খেতে বসবেন তার আগে জাস্ট রান্না করে নিলেই গরম গরম খেতে পারবেন। আর সুবিধার জন্য এটাই বললাম যে জাস্ট এই প্রসেসে আপনারা মেখে ম্যারিনেট করে রাখবেন। মাখানো শেষ, এর মধ্যে একটু দেব লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনটা সেদ্ধ তাড়াতাড়ি হয়, খেতে ভালো লাগে, একটা অন্যরকম টেস্ট আসে। আর লেবুতে আমরা সবাই জানি ভিটামিন সিটা থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। ম্যারিনেট হয়ে গেছে, এর মধ্যে এখন ভাজবো, যেহেতু ভাজার জন্য এর মধ্যে আমি দেব ডিম।
আপনাদের বাড়িতে যদি ডিম না থাকে আপনারা কিন্তু ডিম ছাড়া জাস্ট এইভাবে চিকেন পিসটাও ভেজে নিতে পারেন অল্প তেলে, শ্যালো ফ্রাই বলে যেটাকে। আর আমি ডিম দিয়ে ময়দা দিয়ে ভাজবো, তাতে যেটা হয় চিকেনটা একটু ক্রিস্পি হবে। আর ময়দা ডিম ছাড়া যদি সরাসরি চিকেনটা ভাজেন তখন চিকেনটা একটু নরম হবে, ক্রিস্পি ভাবটা কম থাকবে। তো এটা আপনার ইচ্ছার উপরে, যদি হাতের কাছে থাকে তাহলে একটু মচমচা হলে হয় কি চিকেনটা খেতে ভালো লাগে। ময়দাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। বাড়িতে যদি ময়দা না থাকে অথবা আরও যদি ক্রিস্পি ভাব চান আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন, চালের গুঁড়ো দিতে পারেন, তাতেও একই কাজই হবে। এখন তেল গরম দিয়ে দিব, কারণ এটা একটু ভেজে নিতে হবে গরম তেলে। খুব বেশি তেল লাগবে না, যেহেতু আমি শ্যালো ফ্রাই করছি। আপনারা যদি ডুবো তেলে ভাজতে চান আপনারা কিন্তু ভাজতে পারেন, কিন্তু আমার মনে হয় কি তেলটা অ্যাভয়েড করাই ভালো যতটা বেশি পারা যায়। আর স্বাস্থ্যের জন্য আসলে খুব অল্প পরিমাণ তেল খেলেই আমার মনে হয় আমাদের যে দৈনন্দিন চাহিদাটা সেটা পূরণ হয়ে যায়। এই জন্য খুব বেশি ডুবো তেলে ভাজার আসলে খুব একটা দরকার নেই। আর আমরা রান্নাটা করি আমাদের পরিবারের ভালোবাসা মানুষদের জন্য, আমাদের প্রিয় মানুষদের জন্য। তো আমরা সবসময় চেষ্টা করব স্বাস্থ্য সচেতনতা মানে বজায় রেখে যাতে রেসিপিটা আমরা করতে পারি। বেসিক্যালি এটা দেশের বাইরে হায়দ্রাবাদে আমি যখন গিয়েছি তখন আমি এই রেসিপিটা খেয়েছি, ওখানে টেস্ট করেছি। তখন আমার খেয়ে মনে হয়েছে দারুণ মজা লাগছে। তো আর আমাদের মশলাগুলো অনেকটা একই রকম দুটো দেশের। তো তখন আমি এই রেসিপিটা শিখেছি সেখান থেকে, এবং এই রেসিপিটা আমার মনে হয় আমি যখন বাড়িতে করেছি প্রত্যেকেই পছন্দ করে, কারণ একটু ঝাল ঝাল থাকে আর সসগুলো থাকে, একটা ডিফারেন্ট টেস্ট চলে আসে, সাথে ধনে পাতা থাকে, কাঁচামরিচ, তো সব মিলিয়ে না খেতে অনেক মজা লাগে। আমরা চাইলে ঈদের মধ্যে পোলাও, বিরিয়ানি অথবা আপনার যে কোনো নান, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। ঈদে হয় না অনেক সময় যে হাতের কাছে পরোটা আছে, কেউ হয়তো পোলাও খেতে চাচ্ছে না, চট করে যদি পোলাওয়ের পরিবর্তে আপনি পরোটার মধ্যে এই চিকেনটা দিয়ে দেন তাহলেও না একটা দারুণ টেস্ট চলে আসে। অনেকভাবে এটা খাওয়া যায়, চটজলদি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। এখানে ঝালটা আমি বলেছি স্বাদ অনুযায়ী, ঝাল যে যেরকম পছন্দ করেন। আপনারা যদি বাড়ির বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালটা একটু কম দিয়ে দিবেন। আর আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে আমি এখানে 3 রকমের মরিচ দিয়েছি, কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়ো, আবার গোলমরিচের গুঁড়ো। আপনি চাইলে যে কোনো একটা বাদ দিয়ে দিতে পারেন। এটা কেউ চাইলে আপনারা চিকেনের পরিবর্তে কিন্তু বিফ দিয়েও করতে পারেন। বিফের টেস্টটাও ডিফারেন্ট আসে এবং খেতেও ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, তখন কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে, রেসিপিটা একই থাকবে। এই রেসিপিতে সময় খুব একটা বেশি লাগে না, কারণ চিকেন যেহেতু জুলিয়ান কাট খুব তাড়াতাড়ি দেখবেন হয়ে যাবে। এবং বাড়িতে অতিথি আসলে আপনি যদি ম্যারিনেট করে রাখেন, মেহমানকে বসিয়ে রেখেই দেখবেন যে আপনার রেসিপি কখন শেষ হয়ে গেছে টেরই পাবেন না। চিকেন ম্যারিনেট করে না আপনি আসলে চাইলে 2-3 দিন রেখে দিতে পারেন, তখন ডিপ ফ্রিজে রাখতে হবে, কিন্তু আমি বলবো 1 রাত রাখাটাই সবচেয়ে ভালো হবে। ধরেন আজকে করলেন, কালকে খেলেন, এভাবে ম্যারিনেট করে রাখতে বেশি ভালো হয়। আবার হায়দ্রাবাদের কথা মনে হয়ে একটা মজার গল্প মনে হলো। কখনো মানে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর এসব জায়গায় যাওয়া হয়নি আগে, তো একবার আমরা গেলাম, তখন যে মানে হোটেলে আমরা অনলাইনে বুক করেছি, দারুণ সুন্দর হোটেল, দেখতে এত ভালো লাগছে, ফুল পেমেন্ট করে হোটেল বুক করা হয়ে গেছে। আমরা চলে গেছি, যে রাতে ঘুমাচ্ছি, হঠাৎ দেখি গায়ের মধ্যে কী যেন কামড়াচ্ছে, তারপরে দেখি ছাড় পোকা। এত সুন্দর একটা হোটেল, এত সুন্দর সাজগোজ, হ্যাঁ,
কিন্তু ঘুমাতে পারছি না। তখন সেই রাতে আমরা হোটেল থেকে বের হয়ে সারা রাত আশেপাশের এলাকায় নতুন একটা জায়গায় যে খুঁজে খুঁজে নতুন একটা হোটেল খুঁজে বের করে সেখানে যে থাকলাম। তো সেখানেই কিন্তু আমি এই জন্য বলছি এই গল্পটা, যে আমাদের বাইরে দেখে অনেক কিছু মনে হয় না জানি কত সুন্দর, হ্যাঁ, কিন্তু ভেতরে কি থাকে সেটা আসলে আমরা ভেতরে না ঢুকলে বুঝি না। এই রান্নাগুলো, এই রেসিপিগুলো আমি বলবো যে হোটেলে যখন খাই তখন মনে হয় না জানি কি আছে, কিভাবে যেন তৈরি করেছে, এত মজা, এত কিছু। আসলে দেখতে পাচ্ছেন খুব সিম্পল কিছু দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হচ্ছে, এবং আপনি চাইলে আজকেই তৈরি করে ফেলতে পারেন বাড়ির অতিথির জন্য। এই যে রান্না করছি, রান্না করাটা না আমার খুবই ভালো লাগে। আর সবচেয়ে কি ভালো লাগে জানেন, এই যে রান্না করার পর যখন আপনাদেরকে পরিবেশন করবো এবং আপনারা খেয়ে তৃপ্তির একটা হাসি দিবেন মুখে, ওইটা দেখলে না আমার খুব ভালো লাগে। তখন আমার মনে হয় কি যে রান্না করাটা একটু কষ্টের কাজ না, কিন্তু তখন না কোনো কষ্ট আর লাগে না, খুবই একদম ভালো লাগে, একদম অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আসলে কখনো কিন্তু ভাবিনি যে রন্ধন শিল্পী হব বা এই প্রফেশনে চলে আসবো। যেহেতু পড়াশোনা করেছিলাম অন্য লাইনে, ডিফারেন্ট একটা লাইনে ছিল, MBA ছিল, ইচ্ছা ছিল কোনো কর্পোরেট জব করব বা ডিফারেন্ট কিছু করব, কিন্তু এই যে বললাম ভালোবাসা, রান্নার প্রতি একটা ভালোবাসা, এবং সবচেয়ে বেশি ভালো লাগে কেউ খেয়ে তৃপ্তির একটা হাসি যখন কারো মুখে আমি দেখি। তো আসলে আমার মনে হয় এই জন্যই বোধহয় সামহাও আমি চলে এসেছি, কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই চলে এসেছি। চিকেনটা আমার কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি বললাম না, গল্প করতে করতে কিন্তু এটা হয়ে যায়, এত অল্প সময় লাগে। আমি এই যে চামচ ঢুকিয়ে দিচ্ছি, পুরোটা নরম হয়ে গেছে, ঝটপট হয়ে যায়। ব্যাস, চিকেনটা যখন ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঝটপট হয়ে গেল। আর এই চিকেনটা আমি এখন একটা গ্রেভির মধ্যে দিব, যেটাতে আরও স্বাদটা বেড়ে যাবে। জাস্ট আর অল্প একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল চামচ। এখন কিন্তু জালটা একদম কমিয়ে দিয়েছি, কারণ অল্প জালে এটা করতে হবে। টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 চা চামচ। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করে। কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি। সয়া সস দিচ্ছি, সয়া সসও যাবে 1 টেবিল চামচ। কেউ চাইলে সসটা কিন্তু আলাদা মিশিয়ে নিতে পারেন একটা পাত্রে, তারপরও দিয়ে দিতে পারেন। ওয়েস্টার সস 1 চা চামচ। অনেক রকম সস যাবে, এই জন্য লবণটা খুব কম পরিমাণে দিতে হবে। ফিশ সস 1 চা চামচ। অনেকে মনে করেন যে ফিশ সসটা না দিলেও চলে, হ্যাঁ একদম ঠিক, না দিলেও চলে, কিন্তু ফিশ সসের জন্য একটা আলাদা টেস্ট চলে আসে খাবারে। তবে চেষ্টা করবেন সবসময় চিলি সস, টমেটো সস বা এই যে আমি বললাম যে সয়া সস, এই জিনিসটা ব্যবহার করতে। ফিশ সস যদি না থাকে নাও দিতে পারেন। এর মধ্যে আমি ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব আর অল্প একটু চিনি। আমরা এখানে সাদা চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে লাল চিনি, ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। সাদা জিনিসটা আমরা যদি অ্যাভয়েড করি, এটা খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। যদি বাড়িতে আপনাদের লাল চিনিটা থাকে, লাল চিনিটা ব্যবহার করবেন, যেটা থাকে যার হাতের কাছে, যেটা জাস্ট সসটা আমাদের মেখে মেখে একদম গা মাখা মাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার এই চিকেন ম্যাজেস্টিক। দেখতেই পাচ্ছেন কালারটা দারুণ এসেছে। আমি এখানে একটা দারুণ সুঘ্রাণ পাচ্ছি, কারণ অনেক রকম সস আছে, সাথে ধনে পাতা একটা আলাদা ফ্লেভার থাকে। আরেকটু ধনে পাতা দিয়ে দিলাম। এখন জাস্ট তৈরি, এখন পরিবেশনের পালা। জাস্ট আমি পরিবেশন করলেই হয়ে যাবে।
চেষ্টা করবেন সবসময় একদম ক্লিন রাখার, এবং ক্লিন রাখার জন্য যখন এই যে তেল ছিটে যাবে আশেপাশে জায়গাটা, একটা আপনার রান্না করার সময় একটা ভিজা টাওয়েল আশেপাশে রাখতে পারেন হাতের কাছে, যেটা দিয়ে সাথে সাথেই যখনই তেলটা ছিটে গেল চুলাটা মুছে নেবেন, আশেপাশে ক্লিন করে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। আর কাজের জায়গাটা পরিষ্কার থাকলে যেটা হয়, রান্না করেও আপনি শান্তি পাবেন। চিকেন প্রায় হয়ে গেছে, একদম গা মাখা মাখা হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু ভিনেগার। কেউ চাইলে সসটা যখন তৈরি করেছি তখনও ভিনেগারটা দিয়ে দিতে পারেন। হাফ চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা কি করে, চিকেনটাকে অনেক আরও নরম করে, আর যেহেতু সস দেওয়া আছে সসের সাথে মিলে টক ঝাল মিষ্টি দারুণ একটা টেস্টও চলে আসে। হাতের কাছে যদি ভিনেগার না থাকে, নামানোর আগে একটু লেবুর রস ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলতে পারেন। খুব সিম্পল, যে যেভাবে পছন্দ করেন সেভাবেই দিবেন। তবে ভিনেগারটা আমি বলবো হজমে খুব সাহায্য করে। আপনার ঈদের মধ্যে ভিনেগারটা যদি আমাদের খাবারে থাকে, দেখবেন যে বদ হজম যেটা হয়, বিরিয়ানি পোলাও নানা কিছু খাওয়া হয়, সেটা হবে না। এবার পরিবেশনের পালা। আমি সবসময় বলি পরিবেশনটা সম্পূর্ণ নিজের উপরে, যে যেভাবে পছন্দ করেন সেভাবেই তার প্লেটিংটা করবেন। কারণ আসলে খাবার সাজানো এটা একটা আর্ট, তাই না? তো আমি খাবারটা সাজিয়ে দিচ্ছি। দেখলেন কত চটজলদি হয়ে গেল, এবং দারুণ মজার একটা রেসিপি, যেটা আমরা হোটেল রেস্টুরেন্টে যে খাই সেটা কিন্তু বাড়িতে আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। আর একটু ফ্রেশ ধনেপাতা কুচি আর একটু তেল দিয়ে দিব উপরে। তেলটা আমাদের শরীরের জন্য খুব ভালো, আর পরিবেশনের সময় যখন উপরে আমরা দিয়ে দিই দেখতেও দারুণ লাগে, তাই না? আর যেহেতু এখানে অনেক রকম সস ব্যবহার করেছি, আমি কিন্তু একটু সস দিয়ে পরিবেশন করছি সাথে। কারণ কেউ যদি চায়, মনে করে যে আর একটু সস লাগবে, মিশিয়ে নিতে পারে। একটু মেয়োনিজ দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন ম্যাজেস্টিক। আমি তো এভাবে সাজালাম কারণ আমার কাছে, আমি বলি সবসময় এই কথাটা, যে আমরা রন্ধনশিল্পীর এক একজন আর্টিস্ট, আমাদের প্লেটটা হচ্ছে আমাদের ক্যানভাস। সো নিজের মনের মতো করে আপনি কিন্তু আপনার প্লেটটা সাজাবেন, যেভাবে শিল্পীরা রং তুলি দিয়ে তার ক্যানভাসটা সাজায়। সাজানোর পালা আপনার, আপনি আপনার বাড়ির অতিথিকে কিভাবে সাজিয়ে পরিবেশন করবেন আপনার উপর ছেড়ে দিলাম। আজকে আমি সাজিয়েছি এভাবে, কেমন লাগলো আপনাদের? দর্শক মণ্ডলী, দেখে নিলেন আমাদের আজকের স্পেশাল রেসিপি চিকেন ম্যাজেস্টিক কিভাবে তৈরি করতে হয়। আমরা রক্তশূন্যতা নিয়ে কথা বলছিলাম। যাদের রক্তশূন্যতা বা হিমোগ্লোবিন কম আছে, যেটাকে আমরা অ্যানিমিয়া বলছি, তাদের জন্য আয়রন জাতীয় খাবারগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং আয়রন জাতীয় খাবারের মধ্যে কচুর শাক, ডাল, ছোলা, তারপর সেরকম চিকেন, ডিম, এই খাবারগুলো কিন্তু রেগুলার খাবারের তালিকায় রাখতে পারবেন। দর্শক মণ্ডলী, আশা করছি আমাদের এই টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।